হচ্ছে আমার বাইক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসো, ওকে। ঘুম থেকে উঠে এন্ড ফ্রেশ হইতে হইতেই কখন যে 5টা বেজে গেছে বুঝতেই পারিনি। সো আমরা এখন যাচ্ছি গাজীপুর। গাজীপুর জায়গাটার নাম হচ্ছে ফুলবাড়িয়া। আজকে হচ্ছে খেজুর রসের ট্যুর এটা আমাদের। এই খুব ভোর রাতেই রওনা হয়ে গেছি। এখনো কিন্তু ফজরে আজান দেয় নাই, কিন্তু বাট মানুষ চলাফেরা করতেছে। ঢাকার বাইরে আসলে ঠান্ডা কেমন বুঝতে পারতেছি না, তবে কিছুক্ষণ আগে এত ঠান্ডা লাগে নাই, কিন্তু এই জায়গায় আসার পর কিন্তু ভালো একটা ঠান্ডা অনুভব করতেছি। এই জায়গাটা আসলে আমি কখনো যাই নাই। এটা হচ্ছে আমার ফার্স্ট ট্যুর তবে গাজীপুরে। তবে জায়গাটা আমি যা দেখলাম আর কি, এই কাটাকাটি করে জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। আর গ্রুপে আগের ছবিগুলো দেখে মনে হইলো যে জায়গাটা অনেক সুন্দর। সো এইবার এই জন্য আসলে এই ট্যুরটা কখনো মিস করতে চাইনি। তো আল্লাহর রহমতে রওনা হয়ে গেলাম। বাইকটা কিন্তু এখন ব্রেকিং পিরিয়ড চলতেছে বাইকটা। তো কালকে হচ্ছে আসলে বাইকটা নিয়ে রওনা দেওয়ার কথা ছিল না। এখন যাই হোক, গ্রুপে দেখছে যে 130 কিলোমিটার। আমার একদিন খেয়াল ছিল না যে অনেক দ্রুত হচ্ছে 130 কিলোমিটার, যার কারণে হচ্ছে নিয়ে নিয়েছি বাইকটা। আমরা চেষ্টা করবো যে ওখানে গিয়েই আমাদের বাইকটার যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার জন্য। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে কিন্তু বাইকটা একদম ফ্রেশ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। সো আমাদের মিট আপ পয়েন্টের কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসি। আর এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, এটা নতুন করা হয়েছে যাতে গাড়িগুলো ঢাকার ভিতর থেকে দ্রুত পাস হয়ে বের হয়ে যেতে পারে। খুব সাবধানের সাথে কিন্তু বাইক রাইড করে যেতে হচ্ছে, কারণ হচ্ছে একদম রোড ফাঁকা। এখন বাজে 5:34। যদি আমার এই ঘড়িটা হচ্ছে মানে বাইকের ঘড়িটা হচ্ছে 5 মিনিট ফাস্ট, মানে 5টা 19 ধরে রাখতে হবে। কথা হয়েছে উনি বলছে যে 5টা বা 5:15 মতো অপেক্ষা করবে আর কি, মানে 5:10 বা 5:15। আসলে খুব বেশি একটা দূরে না। দেখি টুটুলের জন্য একটু দাঁড়াই, টুটুল আসতেছে। যেহেতু এখানে একটা বাম পাশে হচ্ছে একটা পাম্প আছে,
গাড়িতে কি তেল নেবেন? তেল পাম্পে একটা আছে, একটা পাম্প আছে, ওই যে তেলের পাম্প আছে এখানে। তেল নেবেন নাকি? নিলে নিয়ে নেন, ভালো হইব। তেল লাগবো? এই যে পাম্প, এই যে পাম্প, এই যে নিয়ে নেন, নিয়ে নেন। এটা হচ্ছে খিলগাঁও থানা, যে পাশেরটা হচ্ছে নিকুঞ্জ মডেল সার্ভিস, এন্ড এটা হচ্ছে তেলের পাম্প। সো এই একটা পাম্পই আছে হচ্ছে মানে একটু আগে, মিড আপ পয়েন্টের আগে পড়ছে। আস্তে আস্তে আসেন। আমরা এখন টঙ্গী যে এক্সপ্রেস মানে ফ্লাইওভারটা করা হয়েছে, এই ফ্লাইওভারটার উপরে দিয়ে আসি। এখন পর্যন্ত ফ্লাইওভার থেকে কিন্তু নামি নাই। আমরা এখানে প্রায় 10-15 মিনিটের মতো অপেক্ষা করছি। আমাদের যে মানে আমাদের কিছু অংশ চলে গেছে কিন্তু অনেক আগেই। পিছনে কোনো বাইক আছে কিনা এই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। তো বেশ কয়েকটা বাইক পাইলাম, আমরা আবার এখান থেকে রওনা হয়ে গেছি। অলরেডি কিন্তু দেখেন একটু একটু করে আলো ফুটতেছে। সকালে স্নিগ্ধ হাওয়া, ঠান্ডা সেই লেভেলে। আর এখন পর্যন্ত ঠান্ডা খুব কম লাগতেছে আমার। হ্যাঁ ফ্রেন্ডস, এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে 6:50, আর আমাদের ফেলে কিন্তু অনেক বাইক কিন্তু অলরেডি চলে গেছে। আসলে আমাদের যিনি গাইড করে নেওয়ার কথা ছিল, উনি কোন ফাঁকে জানি কোন দিকে চলে গেছে, কিছুই বুঝতেছি না। এখন বেশ কয়েকটা বাইক দেখা যাচ্ছে, সম্ভবত হচ্ছে তারা আমাদের সাথে হতে পারে বা নাও হতে পারে। আমার মনে হয় না, মেবি ওনারা আমাদের সাথে। তো আমাদের সাথে আমার পিছনে আরো 2টা বাইক আছে, আর আমাদের সাথে আমরা মোট 6টা বাইক ছিলাম। 6টা বাইকের ভিতরে 3টা আগে চলে গেছে। এখন পিছনে যে 2টা বাইক আসতেছে, এই যে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন, এই 2টা বাইককে আমি এখন গাইডলাইন করে নিয়ে যাচ্ছি। এখন আমাদের মূলত পৌঁছতে হবে মাওনাতে। মাওনার ফ্লাইওভার নেমে কিন্তু আমাদের ভাইরা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন। এতক্ষণ ঢাকার ভিতরে ছিল, ঢাকার ভিতরে একদম শীত পাই নেই। এখন এই গজার বনের এই সাইডটাতে আসার পর কিন্তু ভালো একটা মানে ফিল পাচ্ছি। ইভেন চৌরাস্তাও যখন ছাড়াইছি তখনও কিন্তু এতটা ঠান্ডা ছিল না। এখন এই সাইডটাতে আসার পর সম্ভবত একটা রাজেন্দ্রপুরে খুব কাছাকাছি, বা রাজেন্দ্রপুর এরকম হবে। আমি এই জায়গাতে এটা হচ্ছে রাজেন্দ্রপুর, গাজীপুর চৌরাস্তা রাজেন্দ্রপুর। এই জায়গায় আসার পর কিন্তু একটা মানে সেই লেভেলে একটা ঠান্ডা পাচ্ছি, কিন্তু সেই পরিমাণে কিন্তু কুয়াশা নাই বা ঠান্ডা আছে। সমস্যা হচ্ছে টুটুলের বাইকটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের বাইক, যার কারণে হচ্ছে টুটুল খুব দ্রুত চালাতে পারতেছে না। তো সে আস্তে ধীরে আসতেছে, আর আমিও গাড়ি 50-60 টানতেছি। শীতের সকাল ফুটে উঠলে না মানে কেমন একটা স্নিগ্ধ হাওয়া, বাতাসটা খুবই ভারী ঠান্ডা বাতাস। ডিসেম্বর মাস, এখন কিন্তু শীত, প্রবল শীত। গ্রামে আসলে কিন্তু শীত বোঝা যায়, আর এখানে এসে কিন্তু ভালো একটা শীত টের পাচ্ছি। তো এখন কি হচ্ছে অবস্থা, রাস্তা অসম লেভেলের ফাঁকা, আর এই দিক দিয়ে ওটা উল্টো রাস্তা দিয়ে অটো আসতেছে, ও আসলিটা চালাচ্ছে আর কি। এটা সব জায়গায়, সারা বাংলাদেশের সব রাস্তায় কিন্তু এই উল্টো বোর্ড দিয়ে কিন্তু ছোট ছোট গাড়িগুলো চলে। তো আমরা মাওনা এসে বাম দিকে ঢুকে সেই লেভেলে একটা রাস্তা পাইছি, খুব সুন্দর। এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজার, একদম ডাইরেক্ট কালিয়া করে উঠে গেছে। খুব সুন্দর রাস্তা। আর এইদিকে আসার পর মনে হয় যে ঠান্ডাটা হাইওয়ে থেকে যখন ভিতরে ঢুকছি, মানে ঠান্ডাটা এমন ভাবে ঝেঁকে ধরছে, মানে কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলছি। মানে এত পরিমাণ এইদিকে ঠান্ডা, এটা
ট্রাক আসতেছে সামনে। এটি হচ্ছে গজার বন, যেটাকে বলে গজার গাছ। গজার গাছের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। আর অন্যান্য গাছ বলতে আসলে কিছু বুঝি না, এগুলো সম্ভবত আগাছা যেগুলো সেগুলোই। ওয়াও, খুব সুন্দর রাস্তা। এখন মধ্যে একটা দোকানও পাইনি এই ভিতরে। সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে ভাইবাদারা যা ছিল সব মধ্যে আগে চলে গেছে, আমরা অনেক পিছনে পড়ে গেছি। এখন আমরা আমাদের মতো যাচ্ছি। আমার মনে হয় যে আনন্দ ফুর্তি করার তারা কিন্তু অলরেডি করে ফেলতেছে, আবার অলরেডি অনেকে কিন্তু ছবি টবি তুলতেছে। এখন জানি না কি অবস্থা। আমরা এখন কালিয়াপুর উপজেলা প্রবেশ করতেছি, হচ্ছে সাইনবোর্ড এটা। এখন আমরা কালিয়াপুরে ঢুকে গেলাম। এতক্ষণ আমরা ছিলাম মাওনাতে, এখন হচ্ছে কালিয়াপুরে ঢুকে গেছি। রাস্তা খুবই কম, ছোট ছোট লোকাল এই অটোগুলো চলে, আর হঠাৎ এক দুইটা বাস যায়। তবে রাস্তার গাড়ি খুবই কম। রাস্তাও খুব সুন্দর, একদম মসৃণ রাস্তা, কিছুটা উঁচু কিছুটা নিচু। ভিতরে যতই ঢুকেছে ততই ঠান্ডা, কিন্তু সেই চরম লেভেলের কিন্তু এই ভিতরের রাস্তা কিন্তু ঠান্ডা। আর রাস্তা কিন্তু খুব সুন্দর, আর এই জায়গা কিন্তু স্পিডিং না করলেও না। ওয়াও, এদিকে খুব গাছ গাছ খুব সুন্দর। আমরা এখন এই হচ্ছে রসের গ্লাস নিচ্ছি, আর এই যে রস আসছে কলসিতে। রিপিট করেন, ঠিক আছে? রিপিট করলে এইমাত্র রস নিলাম, এই প্রথম এবছর প্রথম দিকে। বাহ, খুব ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ভিডিও এ হচ্ছে আমাদের রস। হ্যাঁ,
তোর ভাই তোর ভাই অনেকদিন পর আবার আমাদের সাথে রসপুরে আসছে। এইটা হচ্ছে হর্নেট 2.0, এ হচ্ছে আমার ট্যাক্স প্লেট। এখন এই কয়টা বাইকে আছে উপরে, ঠিক আছে নামায় দেন।